আপনার ভাইয়ের সাথে আমার ছেলে একটু মার্কেটে গিয়েছিল। আমি বলছি একটু তুমি আমার ভিডিও করে দিও। এখানে এটা জায়গাটার নাম না কি লুলু মার্কেট। সৌদি আরবে যারা থাকে তারা চিনবে। এই যে বাজার করতে গেছে। আমি এটা হচ্ছে গতকাল রাতে আমি আজকে যাব আমার নিজের বাড়ি, যেটা হচ্ছে আমার নিজের সংসার, ওই জায়গায় যাব। আর মেয়ের ক্ষেত্রে তো বাবার বাড়ি থাকা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা আম্মা ডাঁটা শাক আর পাট শাক নিয়ে আসছিল। এখন রাত্রে কেটে পরিষ্কার করে রাখছি, কারণ সকালে আমি কিছুটা রান্না করে নিয়ে যাব। এই যে এখানে আমি পাট শাক ভাজি করবো আর বেগুন ভাজবো, ডিম মানে শুকনা খাবার নিয়ে যাব, কারণ মেয়ের ভার্সিটি আছে, সেজন্য একদিনের মতো চলে আসতে। মুরব্বীরা বলতে একটা কথা, স্বামীর ভাত যদি কান্নাকাটি করে খাই এটা নাকি শান্তির খাবার, আর বাপের বাড়ির ভাত যদি আপনার গোস পোলাও খাই তো এটা হলো অশান্তি। যাই হোক, এখানে আমি এই যে পাট শাক ভাজি করে নেব। প্রথমে শুকনো মরিচ তেলে দিলাম, এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে শাকগুলো দিয়ে দিব। এইভাবে করে কে কে পাট শাক ভাজি করে খান কমেন্টে জানাবেন। আমার পাট শাক খুবই ভালো লাগে, আমার মেয়েরও খুব পছন্দ। এই যে ফাইনালি পাট শাক ভাজি করে নিলাম। এখন আমি তাড়াতাড়ি করতেছি, কারণ আমি আজকে যাবো, আবার আজকের মধ্যেই বাসায় ফিরবো। কারণ আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আমি যা দেবো তাই খাবে। এখানে বেগুন ভাজা নিব, আপনার পাট শাক ভাজি, ডিম ভাজা নিব। আম্মা ভাত রান্না করে দিচ্ছে, আমার মেয়েকে নিয়ে আমার কোনো সমস্যা হয় না। ফাইনালি এখন আমাদের সম্পূর্ণ ভাত ভরে নিলাম টিফিন কারি বাটিতে। এখন আমি আমার মেয়ে এখন প্রায় 2 মাস পরে বাসায় এসে দেখি বাসার অবস্থা তো একবারে খুবই খারাপ। আমি আর মেয়ে অনেকক্ষণ যাবৎ কাজ করলাম, প্রায় 2 ঘন্টা কাজ করে এখন ময়লা আবর্জনা ফেলে এখন গোসল করি নাই, হাত পা ধুয়ে খাবার খেয়ে নিলাম। আবার কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে আবার বিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাসার, ঢাকার উদ্দেশ্যে। কারণ ঢাকা থেকে আমার শ্বশুরবাড়ি একবারে কাছে। যদি রাস্তায় ভিড় না থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, আর ভিড় থাকলে 2 ঘন্টা কি 2 ঘন্টা 20 মিনিট এরকম লাগে। এই এলাকাটা কার কার পরিচিত কমেন্টে জানাবেন। আমার শ্বশুরের এলাকা অনেকটাই সুন্দর, কারণ এখানে অনেক পরিমাণ সবজি চাষ হয়, মানে এমন কোনো জিনিস বাদ নাই। যেখানে আমার মেয়ে একটু ভিডিও নিলে বলতেছে আমার দই খাবো, আইসা দেখে দই নাই। ফাইনালি গাড়িতে উঠে গেলাম। বিকেলের ভিউটা কত ভালো লাগতেছে, রাস্তাঘাটটা কত সুন্দর। এখানে বেশি একটা ভিড় হয় না, ভিড় হয় আপনার হেমায়েতপুরের পরের থেকে ভিড়, কারণ রাস্তাঘাট অনেকটা জ্যাম থাকে। অবশেষে গাড়ি থেকে নেমে এখন সিএনজিতে উঠে গেলাম। আজকে শুক্রবার, সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোইছে। রাস্তায় প্রচণ্ড ভিড়, কারণ এটা হচ্ছে সংসদ ভবনের এলাকাটা। কতটা ভালো লাগতেছে, সবাই ফ্যামিলি নিয়ে একত্রে ঘুরলে আমার খুবই ভালো লাগে। যাই হোক, অবশেষে বাসা চলে আসলাম। বাসা চলে এসে ভয়েস দিতেছি, খুবই খারাপ লাগতেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কে এটাকে কী নামে চিনেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।